সেন্ট্রাল স্কিম এগুলো। আর সেগুলো সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে, যারা কোঅপারেটিভে কাজ করে, এগুলো তাদের যে মূল পেশা না, সেকেন্ডারি রোজগার, পার্ট টাইম। আমি এই কথাগুলো কেন বলছি? আমাদের হেলথের যারা রয়েছে হেলথ সার্ভিস, আমরা সবাই যাতে পার্ট টাইম কোনো একটা কিছু করে, ও সেটাই বললাম যে 1 ঘন্টা বের করা। যদি আমি এগুলো নাও করি তো ফোন তো করতে পারি। তাদেরকে আমি দুইটা জিনিস যেমন এসএসজি কে বললাম, উদাহরণ তুলে ধরলাম, সেগুলো কারণ আপনাদের সবাই আপনারা জানেন, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া, তার মাধ্যমে গভর্নমেন্ট কি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি চাইছে, স্টেট গভর্নমেন্ট কি চাইছে, সব জানেন। সেগুলোকে তুলে ধরা। আর আরেকটা সুন্দর কথা এখানে উঠে এসছে, পেশেন্ট কিন্তু হসপিটালে আসার পরে বা সিএসসিতে আসার পরে, পিএসসিতে আসার পরে, যদি আমার নার্সের বোনেরা আর ডাক্তাররা যদি গুড লিসেনার হয়, আমি রাজনীতি করি, রাজনীতির মূল ভাষা হচ্ছে গুড লিসেনার। একজন ভালো নেতা হতে গেলে তার শোনার ক্ষমতা থাকতে, তার মধ্যে বসে কেউ বলছে তাকে শোনো, তো 70% কাজ হবে। আমরা না শুনে অনেক সময় ভাবি যে আমি বড় হয়ে গেছি, আমি নেতা, কি বলছো এই এমনি তো হয়। তো ডাক্তারদেরকেও আমি জানি আপনারা শোনেন, তারপরে তো চিকিৎসা করবেন, বললে জিজ্ঞাসা করুন কি হয়েছে, কি ব্যথা হয়েছে, কেন হচ্ছে, জিজ্ঞাসা করেন। কিন্তু যাতে আমরা সবাই সুন্দরভাবে সে পেশেন্ট যাতে বোঝে আমাকে হি কেয়ার করছে, অন্যদিকে ওনার নজর নেই। হয়তো পেশেন্ট বলছে, আমি অনেক সময় দেখি, আমি কাউকে আলোচনা করবো না, এখানেই দেখেছি, এমন না, বড় বড় ইনস্টিটিউশনে দেখেছি, পেশেন্টের প্রেসক্রিপশন নিচ্ছে, 2 জন ডাক্তার বসে আছে, ওপিডিতে পেশেন্ট এসছে, বয়স কত, কি হয়েছে, কি ব্যথা দেখো, ওদিকে ফোনে বলছে এটা করবে, ঠিক আছে হয়ে গেছে, যাও। তো এটা যদি হয়, পেশেন্টের যদি আপনি সঠিক ইনজেকশনও লিখিয়ে দিয়েছেন, বড়িও লিখিয়ে দিয়েছেন, সবকিছু, ও বাইরে গিয়ে বলবো উনি তো আমার কথা শুনছেনই, এমনি 3টা ট্যাবলেট লিখে দিচ্ছি, কি জানি। আর তখন বাইরে বেরিয়ে যদি কারোর কাছে যায়, অন্য কোনো ডাক্তার ওকে কাউকে দেখালো, যদি সে সুন্দরভাবে শুনে কথাবার্তা শোনার পর এই ধরনের ট্যাবলেট লিখে দিল, তো ওই প্রেসক্রিপশনে যেটা আছে ওটাই। তার জন্য যত পেশেন্ট পিএসসি তো সিএসসি তে আসুক, ও ধৈর্য সহকারে তাকে শোনা। ও জিবিএস হসপিটালের সুপারিনটেন্ডেন্ট এখানে আছে, জিবি হসপিটাল আমার সবচেয়ে বড় হসপিটাল, বিএম হসপিটাল, জিবি হসপিটাল, দুইটাই সবচেয়ে বড় হসপিটাল। আমি একবার ভলেন্টিয়ারের কথা বলেছিলাম, ডেস্কের জন্য বলেছিলাম, সেন্ট্রালাইজড নাম্বার রাখার জন্য বলেছি, কিছু কিছু কাজ হচ্ছে, হয়ে গেছে, যাতে যেই পেশেন্ট আসে, ঠিক আছে, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে তুলে দেয় যে হ্যাঁ গিয়েছি, ডাক্তার দেখছে না, এইসব হতেই পারে, কিন্তু সেগুলো যাতে ধীরে 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 আমাদেরকে শেষ করে দেওয়া, আর যেই হসপিটাল আসছে, যাই আমাদের কাছে আছে, আমরা বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। এটা আমি বুঝি, যারা পেশেন্ট হয়ে আসে তাদের মধ্যে অনেক সময় তিক্ততা থাকে, কারণ বুঝতে চায় না, ভাবে যে আমার পেশেন্টটাকে আগে দেখো, আমার বাবাকে আগে দেখিনি, কারণ ডাক্তারের কাছে তো বাকি 5টা পেশেন্ট আছে, তার কাছে বরাবর হয়তো ওইটাও হার্ট অ্যাটাক হয়ে এসছে, ডাক্তার বলছে ওটাকে ধরেনি করবো, সে তো মানবে না আমার বাবার আগে দেখুন। তো তাকে কিভাবে ম্যানেজ করা আপনারা জানেন, বোঝেন, কিন্তু তাকে এই ধরনের যে ঘটনা, তাকে পুনরাবৃত্তি যাতে না হয়, তাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যেতে পারে, সেগুলো রাস্তা বের। মাঝে মাঝে আপনাদের অনেক স্টুডেন্ট আছে যে আমি দেখি শিলাচরিতে আছে, কার কে পড়িয়েছে বলে, উনি পড়িয়েছেন, আমি জিজ্ঞাসা বলে বলে,
তো আপনাদের স্টুডেন্টরা যেখানে আমি রাধাজির সঙ্গে গিয়েছি বলে হ্যাঁ স্যার আমাকে চিনি ফজলুল ভাই তো ওকে তো আমি চিনি স্যার ও তো ওই স্টুডেন্ট ছিল। এখন জসওয়াল বলছিল যে নেই কে বলছিল জসওয়ালই বলছিল যে নর্মাল ডেলিভারি না সুভাষিসজি বলছিলেন যে নর্মাল ডেলিভারি আমি জিজ্ঞাসা করেছি তো পিএসসিতে বাস রয়েছে ডাক্তার নতুন নতুন এমবিবিএস করে গেছি কিন্তু নর্মাল ডেলিভারি ও পরেই ফিজিক্যালি কখন দেখি। তো সুন্দর একটা বিষয় একটু উঠে এসছে। তো তাদেরকে আপনাদের তো স্টুডেন্ট এখানে অনেকে আছে আপনাদের স্টুডেন্ট এরা তাদেরকে এনে জিবি হসপিটালে বা বিএম হসপিটালে 7 দিন 8 দিন 10 দিন 1 মাসের জন্য যদি রাখা যায় তো নর্মাল ডেলিভারি করতে গেলে কিভাবে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা সেটা নিয়ে যেতে পারে। তো নিয়ে গেলে ওইখানে সমাধান হতে পারে। আর তার জন্য উনি যেটা বলছেন যে 20 থেকে 22-23টাতেই সেটা হয়, বাকিগুলো এতগুলো পিএসসি আছে 115টা সিএসসি 23টা, তো 20 থেকে 22 সিএসসি তো আছে 23টা, এই 23টা তো কমসে কম হওয়া উচিত। তো উনি যে সংখ্যা বলছেন 20 থেকে 22 মানে 23ও পরিপূর্ণ হচ্ছে। পিএসসি তো ছেড়ে দিয়ে সিএসসি তো 23টা আছে আমাদের। তো উনি নিজেই বলেছেন আমি তার জন্য বললাম যে আমাকে রিপিট করতে হবে কারণ আমি দেখেছি খুব সুন্দরভাবে যা 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 আমাদের করা উচিত বা যা যা আমরা করছি সেগুলো এখানে উঠে এসছে। তো এগুলোকে কার্যান্বয়ন করা ওই দিশাতে সবাই আমি আপনাদেরকে বলবো আপনাদের স্টুডেন্ট কোথায় আছে আপনারা সবাই জানেন। এখানে যারা সিনিয়র ডক্টর আছে, এইচওডি আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ইনস্টিটিউশন আছে। তো মাঝে মাঝে ওই যে ফোনগুলো আমরা করবো 5টা ফোন বা 6টা 7টা 1 ঘন্টা তার মধ্যে এদেরকে ঢুকিয়ে নিন না, তাদেরকে একবার ফোন করে হয়তো ভালো খুশি হবে। আরে আমাকে জিবি হসপিটাল থেকে প্রদীপ স্যার ফোন করেছে, তপন বাবু ফোন করেছে, অমুক বাবু ফোন করেছে, হয়তো 5 বছর পর আপনি ফোন করেছেন, একসময় আপনার স্টুডেন্ট ছিল, তার মানসিক শক্তি কত বাড়বে। স্যারে দেখুন আমি কোথায় আছে মনে আছে স্যার। And upon my honor. Okay. Now the meeting is concluded. Until now having 1001 sub-centers in the state. We know that will develop in Agartala Government Medical College Hospital. So it is initially to upgrade kore, not only in the form of strengthening the present structure, but full-fledged obs and gynae department নতুনভাবে করার জন্য একটা প্ল্যান ছিল। অনেকখানি এগিয়ে ছিল স্যার। অল অফ আ সাডেন এটা স্যার টাকাও স্যার স্যাংশন হয়েছিল স্যার। এমএসের কাছে একটা স্যাংশন লেটার আসছিল স্যার 154 crores। তো স্যার হঠাৎ করে স্যার পুরো টাকাটাই নাকি স্যার অন্য জায়গায় চলে গেছে বা এটা মিসিং স্যার। দেন অ্যানাদার ফাইল ইনিশিয়েটেড থ্রু NHM উইথ 26 crore, এটা অরিজিনালি স্যাংশন ছিল in 2017. Then he made a proposal that can we start with this to start with. তো আমি হ্যাঁ করে দিয়েছি স্যার। And that file has sent to Ops and Gynae Department for another session. তো জয়ন্ত মনে হয় পায়নি স্যার ফাইলটা এখন। তো ফাইলটা মনে হয় স্যার জয়ন্ত এখান থেকে কোনো কমেন্ট স্যারে চলে গেছে এই NHM অফিসে। তো প্রবলি উই আস্ক ব্যাক ফর দ্য ফাইল। তো এটা আপনাকে দেখতে হবে স্যার। আপাতত আমরা শুরু করি স্যার 26 crore দিয়ে। দেন উই শুড হ্যাভ the provision for expansion vertical and also horizontal. So that আমাদের অরিজিনাল প্রপোজাল যেটা ছিল অপস অ্যান্ড গাইনে ফুল ডিপার্টমেন্ট ওই বিল্ডিংয়ে চলে যাবে। এটা স্যার আপনাকে একটু দেখতে হবে স্যার। resource in CSC, PSC and sub-centers because this is the main issue which highlighted by our senior chief medical officers every time in respect of the COVID. Next I need hospital which cannot matter for all officer. This is the
primary health center or CSC in our state. Out of that pharmacist, 125 pharmacists very early as soon as possible. In respect of primary health center, we are having 115 primary. বাধা তারা নাই, খোলামনে আমরা কাজ করতে পারছি। শুধু বিগত 1 বছর আমরা একমাত্র কোভিডের জন্য যা আশা করছি এটা করতে পারছি। যেমন ম্যালেরিয়া বলেন স্যার, এই যে ওপিডি পেশেন্ট কমান পেশেন্ট দলের সিএমও ঠিক বলেছে। আমার ঘুমতিতেও স্যার ঠিক 3 বছর প্রতি বছর দেখেন ম্যালেরিয়া অনেক কমছে। ম্যালেরিয়া যখন বেশি তখন কিন্তু ওপিডিতে প্রচুর পেশেন্ট আইতো এবং ব্লাড টেস্ট হইতো, এবং আমরা প্রচুর সংখ্যা আমরা হেলথ ক্যাম্প করেছি, স্পেশাল ক্যাম্পও করেছি। ইভেন লেপ্রোসি, আমার মনে হয় কোনো ডিস্ট্রিক্টে এমন লেপ্রোসি দেওয়া হয় না, আমাদের ডিস্ট্রিক্টে আমরা করেছি স্কিম। গোমতীতে এখনও 4টা কেস আছে। ইভেন 7 বছরের বাচ্চাকেও আমরা আইডেন্টিফাই করেছি শিলাশয়। তো ম্যালেরিয়া এই বছর অনেকটি কমছে স্যার তুলনামূলক এই বছর পর বছর। এই কোভিড থাকতেও আমরা স্ক্রিনিং করেছি বিশেষ করে গোড়াকাপ্পা আর এই অম্পি এরিয়াতে ম্যাক্সিমাম ম্যালেরিয়াতে, আর এদিকে বন্যাছড়া বর্ডার আমার নতুন বাজার এরিয়াতে। তো সব এইসব এরিয়া আমরা চিহ্নিত করে সব সময় ওই এরিয়াতে আমি লোক রেখেছি সাব সেন্টারে আমার এমপিডব্লিউতে। আগে একজন ছিল, এখন 2জন করে রাখছেন। রাখার পরে এখন দেখা যাচ্ছে 3 বছরে আমি ভালো কিন্তু আমি ইয়ে দেখতে পাচ্ছি। আর এবার তো স্যার যেহেতু কোভিড এটা আমাদের একটু উলটপালট করছে, আদারওয়াইজ আমরা একদম এখন কিন্তু সবাই খোলা মনে কাজ করছে স্যার। এবং আমার ডিস্ট্রিক্টে আমি বলবো মেডিকেল অফিসার থেকে শুরু করে সবাই একদম উৎসাহ উদ্দীপনায় কাজ করছে। ইভেন আয়ুষ্মান ভারত দেখুন, সব ইন্ডিকেটর বলুন স্যার, গুমতি কিন্তু মোটামুটি আমি ধরে রাখছি। হ্যাঁ, তো আশা রাখবো এবার যদি আমরা সহযোগিতা পাই স্যার, আগামী দিনে আশা করি অনেক চেঞ্জ করতে পারবো আমাদের ডিস্ট্রিক্টে। এই এখন কোনো অসুবিধা নেই কাজ করতেছে। ঊনকোটি যারা পাশ করে আসছে আমাদের কলেজ থেকে, ওরা যাতে তাড়াতাড়ি কিছু পেয়ে যায়, চাকরির বাইরে যাতে না যেতে হয়, এগুলো আমাদের একটা দাবি থাকে আর কি। কিন্তু বেটার হচ্ছে, আমি অ্যাটলিস্ট আপনার কাছে তো যেতে পারি, আপনার সঙ্গে তো কথা বলতে পারি। দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট, মাই কী বলে, আমাদের সরকারও ভালো কাজ করছে, আমার পার্সোনাল অভিমত। আর অন্যরা সঞ্জীব আছে, ওরা আমাদের MS